রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতিতে ৫৪ বছর কেটে গেলেও বাস্তবে পড়েনি এক টুকরো মাটি। এতে জনদুর্ভোগে পড়েছে কয়েক গ্রামের মানুষ। লালমনিরহাটের আদিতমারি উপজেলার পলাশী ইউনিয়ন মাছ ও কৃষি উৎপাদনের জন্য ব্যাপক পরিচিত। উপজেলার মোট মৎস্য উৎপাদনের বড় একটি অংশই আসে এই ইউনিয়ন থেকে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উন্নয়ন থেকে বঞ্চিত রয়ে গেছে তালুক পলাশী, মেলমেলি বাজার, নিত্যানন্দ ও বাউইয়ার চওড়া গ্রামের বাসিন্দারা। ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সঙ্গে এসব গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা প্রায় ৩.৬ কিলোমিটার দীর্ঘ সড়কটি। দীর্ঘ ৫৪ বছরেও এই সড়কটি পাকা করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সড়ক সংস্কার বা উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। অনেক পথচারী দুর্ঘটনার শিকার হয়ে আহত কিংবা পঙ্গুত্বের শিকার হয়েছেন বলে জানান এলাকাবাসী। অবস্থা একটা রুগী যদি হয়, রুগীটা ২-৩ জন ধরিয়ে পলাশী পর্যন্ত নিয়ে যায়, তারপর ওইখানে অটোর ব্যবস্থা বা মাইক্রো যে কোনো একটা ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়, বুঝছেন। এই রাস্তায় এমন পরিস্থিতি, এই রাস্তার কোনো অনেক নেতা আছে কিন্তু নেতা থাকি কোনো কাম নাই। বাপদাদা থেকেই রাস্তাটা হওয়ার কথা ছিল, হয় না। কিন্তু রাস্তার অবস্থা ভালো, সবাই যোগাযোগ করে আসতে হয় না। আমাদের কৃষি এলাকাটা কোনো জিনিস বেচবার পাই না, যদিও বেচবার পাই যে দাম কম। যদি বাজারে যায় ৮০০ টাকা, গ্রামে আসলে ৬০০ টাকা, কারণ গাড়ি ঘোড়া আসতে পারে না। যদিও গাড়ি ঘোড়া দিয়ে আসতে হয়, ঘুরিয়ে আসতে হয়। এই অবহেলিত রাস্তা, এটা দীর্ঘদিন ৮৮ সালে এই রাস্তার সমাজ চেয়ারম্যান মাটি ফেলাইছে, তখন থেকে আর কোনো মাটি পড়ে নাই, কেউ দেখেও না। আমাদের এই রাস্তাটা আর সেই দীর্ঘদিন যাবত মজিউর এমপি সাহেব থাকার সময় থেকে শুরু করিয়ে এই রাস্তাটা ভোট নেওয়ার জন্য আসে যে রাস্তা কাজ করবে, রাস্তা কাজ করে না। সে এমপি হয় আর কাজ করে না, উপজেলার চেয়ারম্যানরা কাজ করে না। এ অবস্থায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি পাকাকরণের জন্য জনপ্রতিনিধি সহ সরকারি দফতরে দফায় দফায় আবেদন করেও কোনো সুফল মেলেনি। পলাশী ইউপির পলাশী বাজার, তালুক পলাশী জিপিএস ভায়া আমিনুল ইসলামের বাড়ি। এই সড়কটি ইতিপূর্বে আমাদের এলজিডির রোড ইনভেন্টরিতে অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তীতে আমরা নতুন সড়ক অন্তর্ভুক্তির তালিকায় সরেজমিন পরিদর্শন করে আমরা এই সড়কটি অন্তর্ভুক্ত করেছি। সড়কটির মোট দৈর্ঘ্য 3.60 কিলোমিটার এবং সড়কটি অবশ্যই খুবই খারাপ অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত থাকে। তাই এটা আমরা এই নতুন অন্তর্ভুক্তির তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করি। পরবর্তীতে সেখান থেকে আবার কোয়ারি করার জন্য আমাদের কাছে আবার প্রেরণ করা হয়। সেটা আমরা আবার অধিকতর যাচাই বাছাই করে আমরা আবার পুনরায় এটা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। ইতিমধ্যে হয়তোবা মন্ত্রণালয় এটা সেখান থেকে প্রেরণ করেছে। তো এটা ওখান থেকে অনুমোদিত হলে, গেজেট আকারে প্রকাশ হলে আমাদের ইনভেন্টরিতে এটা অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে এই সড়কের আইডি নম্বর দিয়ে আমরা এর উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে পারবো।